শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো সারাদিন কী করো, সঙ্গে থাকো। এদিকে যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকালবেলা উঠেই আমি একটু বসেছিলাম, বসে উঠেই মুখ সোজা করলাম, কেননা সকালবেলার মুখ বুঝতেই পারছো। তো উঠেই তারপর আমার ছেলে এখনও ওঠেনি, শুয়েই আছে। আমি উঠে আগে চলে আসলাম তিরপালগুলো উঠাতে। তো তিরপালগুলো উঠাতে লাগে, আর সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এই তিরপালটা আগে গুছিয়ে উঠে দিই, না হলে ভালো লাগবে না। আর এদিকে মানে সব জায়গায় জল পড়ছে, এখানে সেখানে সব জায়গায়। ওর বাবাকে এখন কবো যে বেঁধে দাও। তো এদিকে দেখো আমতাগুলো দিয়েছিলাম আমের, সেই আমতাগুলো শুকায়নি। তো এখানে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে শুকাতে একটু দেরি হবে। তো তারপরে চলে আসলাম উঠানের দিকে। এখন হাঁসগুলো ছাড়িয়ে দেব। তো আগে দরজাটা খুলতে যেতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। তো এদিকে দেখছি মানে সমস্ত একদম গাছ উল্টে গেছে আমার বৃষ্টিতে। তো সেই গাছগুলো আমি এখন ভালো করে একটু পাটকাঠি দিয়ে বেঁধে রাখবো, কেননা ফুল আমাকে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। তো আমি যেখানে সেখানে ফুলের গাছ অনেক লাগিয়ে দিয়েছি। তো বাইরে আমার প্রচুর ফুলের গাছ আছে, তো ভেতর থেকে ফুলগুলো ভালো লাগে। কিন্তু দেখো বাড়ির থেকেই তুলে পুজো করে। আর এদিকে দেখো এখানে চলে আসলাম, এসে এমন অবস্থা যে একদম সব কিছু ভিজে শেষ হয়ে গেছে। এত মানে হাঁড়ি কড়াই সব লেগে রেখে দিয়েছি বালতি। তো তার জন্য একটু ভালো, নাহলে এই জায়গাগুলোও ভিজে যেত। তো এগুলো আমি ঠিক করে দিচ্ছি একটু, যেন বৃষ্টি না পড়ে। আর ওর বাবাকে বলছি যে দেখো, যবারে তুমি এগুলো কাজ করো সবারে তুমি ভালো করে করোই না। তো বলছে আর কথা শোনাও না, ঠিক হয়ে যাবে সম্পূর্ণ। তো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো তো, এই যেন এই ঘরগুলো আমরা ঠিকঠাক করতে পারি আর ভালো একটু করতে পারি। তো এদিকে দেখো আমার ছেলেকে কালকে মারতে চেয়েছিলাম, বাঁশটা ফেলে মেরেছিলাম, তো ফেটে গেছে। সেটাই ওর বাবাকে বলছি যে আমি বাবুকে ভয় দেখাইছিলাম, মানে এটা ভেঙে গেছে বাঁশটা। তুমি আর কি পারো, এগুলো তো করবাই। তো ওর বাবাকে বলেই সঙ্গে সঙ্গে আমি এখন জামা কাপড়গুলো কালকে সন্ধ্যেবেলা গা ধুয়েছিলাম, তো এখন এগুলো একটু মেলে দেবো। এই যে হাওড়া ব্রিজ এটা বানিয়েছি, এটা একটু সুবিধায়, কাদা হয় না। তো এই ইটের উপর দিয়ে ওপার আর এপার করি। তো এখন সমস্ত আমি বাসি কাজ আগে সারবো, মানে এক এক করে। আগে হাঁসগুলো ছেড়ে দিয়ে ওকে খেতে দিই, তো আগে ঘুরে আসুক তারপরে খাবে। আর এদিকে আমি বাসনপত্রগুলো আগে মেজে নেবো, কেননা একটু বসে তারপরে উঠানগুলো ছাড় দেবো, যেগুলো কাজ পরে করব। আগে বসে বসে আগে বাসনপত্র মাজি। এদিকে আমি এক এক করে সম্পূর্ণ নিয়ে যাচ্ছি। আর কালকে বাসন অল্প একটু ছিল, জানো তো। আমি কি মনে করেছিলাম যে বৃহস্পতিবার সমস্ত বাসন কড়াই একদম শিলনোড়া যত আছে সমস্ত ধুয়ে আমি একদম সন্ধেবেলা একদম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত করে একদম স্নান করে নিয়েছি। তো কী করবে, তারপরেও শুনলাম যে না, আজকে হলো বুধবার। ওটা সবাই হাসাহাসি করছে। তো এখন বাসনপত্র মেজে ঘষে, অল্প একটু বাসন ছিল সেগুলো মেজে, তারপরে বাড়ির যে সমস্ত বাসি কাজগুলো আছে সেগুলো সেরে একদম স্নান করে আসবো। তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। তো এখন বাজে, ঘড়িতে বাজে 6:30, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো 6:30 বাজে, আমি এখন বসাবো রান্না। এদিকে স্নান করে নিলাম আর সিঁদুরটাও দিয়ে দিলাম, কেননা মাথা একটু ওই যে এখানে ঘুষেছিলাম লাল লাল হয়েছিল। তো না, ফাঁকা ফাঁকা আছে, যে বললাম যে মনে করলাম যে আমি মানে পরে দেব, তো না, ফাঁকা আছে দেখলাম মাথাটা। তো তার জন্য তো স্বামীর মঙ্গলের জন্য তো করতেই হয়, তো আমি আগে সিঁদুরটাই দিয়ে নিই। তো এখন আমি রান্না করব ডাল, মানে মুসুর ডাল রান্না করব। আর এদিকে কী হচ্ছে, একটা সবজি বানাবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমার ছেলে পড়তে বসেছে, ঘুমের থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়তে বসে, কেননা ও বাসি বিছানার মধ্যেই পড়ে। আর মুখ টুক না ধুতে, মানে বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়তে বসবে, উঠে তারপরে ও মুখ টুক ধুবে, খাবে, কোনো কিছু করবে, এরকম। তো ওর পড়া আমি বুঝতেই পারি না, মনে মনে পড়ে, কী যে পড়ে আমি বুঝতেই পারি না, জোরে জোরে পড়তেই পারে না। তো এটা ওর একটা দোষ। তো এদিকে আমি এখন চলে যাব। আর এদিকে আমি ছাগলকে একটু দিয়ে দিলাম খেতে, গরুকে খেতে দিয়ে দিলাম। তো এদেরকে না দিলেও না নয়। আর বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো বাড়িঘরের অবস্থা। না, এগুলো কিছু হয় না, সাইডে সাইডে হয়, হোক, আসল জায়গাটা থাকলেই যথেষ্ট। তো এই যে ওদেরকে খেতে দিলাম, ব্যাক ক্যামেরা দিয়ে দিয়েছি ঘাস। টেপি একটু মানে শয়তানি করছে, টেপিও গম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। না, ওকে দিব না, ওর পেটে বাচ্চা আছে, ওকে খাওয়াবো না। আর এদিকে দেখো এদেরকে দিয়ে দিয়েছি গম। তো এই যে দেখো এরা গমগুলো খেয়ে নিচ্ছে।
আর এদেরকে লাল সুতো বেঁধে দিয়েছি জানো তো, মানে বাড়িতে থাকছি বৃষ্টির মধ্যে কি করব এগুলোই করছি এদের সঙ্গে। ঘাস মাঠে নিয়ে যাওয়া যাবে না, আমি কয়দিন ধরে মাঠে নিয়ে যাচ্ছি না, এত মানে কি বলবো, মানে কাদা হয়েছে, রাস্তাটা প্রচুর কাদা হয়েছে, এদেরকে নিয়ে যাওয়াই যাবে না। তো একে দিচ্ছি ঘাস, ওর বাবা গেছে একটু বিচন বাড়িতে জল ছেঁচতে আর হলো ঘাস একটু কেটে নিয়ে আসবে। আমি বললাম তুমি একটু নিয়ে আসো, নিয়ে আসলে আমি সারাদিন ছানি দেবো, ঘাস দেবো, এগুলোই খাবে। আর এরা কয়েকদিন বাকি আছে জানো তো, তাহলে বাচ্চা হবে মনে হয়। তো যাক, কবে যে বাচ্চা হবে জানি না, মানে এখন বৃষ্টির দিনে না হয় ভালো। এগুলো কি করে দিচ্ছে জায়গাগুলো। বসাবো ডাল, তো তাড়াতাড়ি করে যাই এখন। তো ওখানে কালকে জল মানে রাত্রিবেলা করে জল এনে রাখি, ওষুধ টষুধ খাই, আর মানে জল রাখার দরকারি। তো এইদিকে আমি নাইটিগুলো দেখো গুছিয়ে রেখে দিয়েছি, নাইটি জামা সব কিছু কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, কেননা মানে কি বলবো, ভালো নাইটিগুলো বের করছি না, এই কাদা যেখানে সেখানে বসি, ওই জন্য এই নাইটিগুলোই পরে বেড়াচ্ছি পুরাতনগুলো। আর পাট কাটা তো আমাদের তো পাট কাটতেই লাগবে, বুঝতেই পারছো। তাহলে ওগুলো দিয়েই এই বর্ষাটা পার হয়ে যাক, তারপরে বের করব কাজ টাজগুলো মানে শেষ হয়ে গেলে। আর এখন যেখানে সেখানে কাদা, এই গরু খেতে দিচ্ছে হচ্ছে, ছাগলও খেতে দিতে হচ্ছে, মানে প্রচুর। তো তার জন্য আমি ভালো জামা কাপড় পরি না, যেগুলো বাড়িতে পুরাতন আছে সেগুলোই নাইটি, পরিবারের কাপড় তো পরিই না, ওগুলো বাদ দাও। তো চলো আমাদের রান্নাঘরে বসে দেওয়া হলো ডাল, এই যে মসুর ডাল। তো এই সেদ্ধ করতে কত যে টাইম লাগবে কি জানি। তো এখানে আমি এই যে চাল টাল সব এনে রাখলাম, আর এগুলো ডাল হয়ে গেলে তারপরে ঢাকিয়ে রেখেছি। গ্যাসের এই যে পাইপটা যে আছে এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে লাগবে, উল্টো দিক থেকে গ্যাস বের হচ্ছে, ওই জন্য আর গ্যাসটা ব্যবহার করা হচ্ছে না। তো এটা ঠিক করে নিয়ে আসলে আবার ভালো হয়। তো এটাই আর কথা শুনে না, আর কাজের টাইম যেতেও পারে না। এই যে তো এখানে ঢেকে রেখেছি ভালো করে। আর এগুলো রান্না বাড়ি সেরে পরে তোমাদের সঙ্গে আসছি একদম। এখানে আমার রান্না বাড়ি সেরে নিলাম, এই যে ভাত তো নামিয়ে নিলাম এখানে। তো বিস্কিটের মধ্যে রাখতে লাগবে, এত বিড়ালের অত্যাচার, এখানে রাখাই যাবে না। তো এই যে আলু ভাজা, আর এগুলো একটা সবজি করলাম বারো মিশালি, এখানে কিন্তু মাছ আছে, হ্যাঁ। আর এই যে মুসুর ডাল, তো এগুলোতে হয়ে যাবে। ওর বাবাকে আমি খেতে দিয়ে দিই, আর আমার ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে ও ঘরের মধ্যে গেল। আর আমি এখন ওর বাবাকে খেয়ে এগুলো মেজে ঘুষে পরিষ্কার করে তারপরে আবার বিকেলে যখন সমস্ত কাজ সারতে লাগবে, একদম পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমার রান্নাবাড়ি খাওয়া দাওয়া অনেকক্ষণ প্রায় হয়ে গেছে, আর আমি খুব ঘেমেও গেছিলাম। তো আবার একটু গা পা ধুয়ে এসে শুয়েছিলাম। তো আমি এদিকে শুয়ে আছি, আর সব অতিথি চলে এসেছে আমাদের মানে ঘরে, সবাই আড্ডা দিতে। আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে মশালধারে দুপুরবেলা। তো এখন বাজে কিন্তু 1:30, আর সবাই মিলে যখন গল্প করছে আমিও শুনছি, আর আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তো কী করবে, সবাই মিলে যখন গল্প করছে আমিও শুনছি শুয়ে শুয়ে। আর এদিকে আমার তো চোখ খুলছেই না। তো এরা গল্প করুক আর আমি একটু শুয়েই থাকি। দেখি দেখি মুখটা দেখি না, বাপরে দেখি ওটা রক্ত খাইছিস নাকি, মানুষ খাইছিস? এই কি ব্যাপার, মানুষ খাইছিস? দেখো কীরকম অত্যাচার, সব সময় এনি টাইম আমার শান্তি পাতি দেয় না এরা। দেখো এদিকে আমি মাছের ঝোল করবো, এই যে আর লঙ্কা বাটছি এখানে, চলে গেল। আর কড়াইতে বসিয়ে দিয়েছি পুঁটি মাছ, আর এখানে মাছ ভাজিয়ে রেখেছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই প্রায় হয়ে গেছে, 9টার দিকে। তো একটু গল্প করলাম, বসে আছি এরকম। আর আমার মানে শরীরটা অতটা ভালো লাগছে না আজকে। আর সারাদিন একটু ঝাঁঝানি করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগে না। এই ছাগল গরু নিয়ে মানে এগুলো নিয়ে বেশি একটু মানে ভেজাল। ওই ছাগল প্যাঁ, ওই ছাগল প্যাঁ এরকম করছে। গরু তো যা দেবে তাই, কিন্তু একদম খুঁচিয়ে মুচিয়ে একদম শেষ, কী বলবো আর। তো এদেরকে ঝামেলা টানতে টানতে আমি হয়ে গেল। আমার রান্নাবাড়িতে দেখলেই তখন মাছের ঝোল বানিয়ে নিলাম, আর দেখলে মাছ ঝোল হয়ে গেল। তো আজকে তাড়াতাড়ি করেই রান্না করে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। আর এদিকে তো কারেন্ট থাকে না, আর এদিকে সোলার দিয়ে রান্না করি। তো রান্নাবাড়ি করে একদম সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা।